শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই যে দেখেন বাড়িপুর আমের যে গুটি, এটা দেখেন গুটি বলতে এখানে মুকুল হয়ে গেছে। প্রত্যেকটা মুকুলই অনেক বড় হয়ে গেছে এখানে এই গাছটাতে। এটা আসলে মানে অগ্রিম মুকুল, যেটা বলা হয় যে মানে সময়ের আগেকার মুকুল। তো আমি একটা গল্প আপনাদের শোনাই যে আসলে মুকুলের যত্নে ত্রুটি করবেন না, অর্থাৎ বিলম্বিত করবেন না। যখনকার যে সময়ে যে বিষ স্প্রে করা দরকার সেই বিষটাই স্প্রে করবেন, না হলে কিন্তু আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ক্ষতিগ্রস্ত কেমন হবেন? আপনার উকুনে আপনার মনে করেন যে মুকুলের যে ফুলগুলো আছে খাই নিতে পারে, তখন আপনার মুকুল কালো হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনার গাছে আম ধরবে না, আম আপনার নষ্ট হয়ে যাবে, কাঙ্ক্ষিত ফলন পাবেন না আপনি, এইরকম আপনার সমস্যা হবে। তো এই জন্যে আপনার যখনকার সময়ের যেই বিষ স্প্রে করার দরকার তখন সেই সময়ে সেই বিষ স্প্রে করবেন। আপনি কখনোই বিলম্বিত করবেন না, বিলম্বিত করলেই আপনি বিপদে পড়বেন। তো গল্পটা হলো যে আমি গল্পটা পড়ছি, এক নাসিরউদ্দিন হুজ্জা নামে একজন ছিল, মানে কৃপণ ব্যক্তি ছিল। ওই নাসিরউদ্দিন হুজ্জা একটা ঘোড়া কিনছিলেন। ঘোড়াটা ছিল অনেক মানে স্বাস্থ্যবান এবং ওই শহরের মধ্যে সবচেয়ে দামি ঘোড়া। তো ঘোড়াটাকে সে যতটুকু খাবার দেওয়া প্রয়োজন সে প্রতিদিন ততটুকুই খাবার দিত। তো তো এক সময় সে চিন্তা করলো যে প্রতিদিন তো ঘোড়াটা আমি কাজে লাগাই না, তো এত খাবার তো আমার দেওয়ার দরকার নাই, তা আমি যেদিন চড়বো সেদিনই শুধু খাবার দেবো, আর বাকি দিনটায় আমি খাবার কমে দিতে পারি। আস্তে আস্তে তিনি খাবার কমে দিতে লাগলেন। তো যেখানে 10 কেজি খাবার খাই সেখানে পরের দিন দিল 9 কেজি। এভাবে খাবার কমাতে লাগলেন, কমাতে কমাতে লাস্টের দিনে দেখা গেল যে শুধু খালি ঘোড়াকে পানি খিলিয়ে রাখলেন। তো পানি খিলিয়ে রাখে তার পরের দিন তিনি বললেন যে আমি এমন হিসাবী লোক, আমি সাশ্রয় করছি অনেক। কি সাশ্রয় করছেন? আমি ঘোড়াকে এরকম খাবার কম দিছি, দিয়ে শেষ পর্যন্ত আমি গত রাতে আমি শুধু পানি খিলে রাখছি, এতে করে আমার অনেক লাভ হয়েছে, খাবার কম লাগছে আমার। তো পরের দিন শোনা গেল ঘোড়াটা তার মারা গেছে। তো এরকম আপনি বাগানে বিষ স্প্রে করা প্রয়োজন 15 দিন পর পর। সেখানে আপনি বিলম্বিত করে আমি বিষ খরচ একটু কম করব, তাহলে আমি 20 দিন পর স্প্রে করব। তো 20 দিন স্প্রে করতে যায় 5 দিন আপনার যে সময়টা এক্সটেনশন করলেন আপনি, সেই সময়ে আপনার কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তারপরের মাসে আপনি কী করলেন? 25 দিন পর স্প্রে করলেন। দেখি 5 দিন পর তো কি স্প্রে করে আমার তো কোনো ক্ষতি হলো না, তাহলে আমি আরও 5 দিন পর স্প্রে করি। তো এরকম যদি আপনি করেন, তারপরে আপনি এক সময় দেখা যাবে যে আমার বিষ স্প্রে না করেও আমার গাছ ভালো আছে, তো দেখা যাবে যে বছর শেষে দেখা যাবে যে আপনি ফলই পাইলেন না। তো এরকম আপনারা কাজ করবেন না, বুঝতে পারছেন? আপনি এরকম কাজ করতে যে আপনি বিপদে পড়বেন, বিপদে পড়ে আপনার স্বপ্নকে ধূলিসাৎ করে দেবেন, সেটা আপনি বিপদে পড়বেন। তো আমার যেটা সাজেশন সেটা হলো যে সময়ের কাজ সময় করা উচিত, এবং যতটুকু করার দরকার ততটুকুই করা দরকার। অতিরিক্ত করার দরকার নেই, আবার কমও করার দরকার নেই। অতিরিক্ত করলে আপনার ব্যয় বাড়বে, আর কম করলে আপনার মনে করবেন যে সাশ্রয়ী হবে, সেটা হবে না, কিন্তু বরঞ্চ আপনার ক্ষতি হবে, আর সিস্টেম লস হয়ে যাবে। এই জন্যে আপনি যদি এই বিষয়গুলো যদি না বোঝেন, যারা বিশেষজ্ঞ, আপনি মনে করবেন যে সব বিশেষজ্ঞ আপনাকে সব ভালো পরামর্শ দেবে এমন কোনো কথা নয়। যে আপনার বিশ্বস্ত বিশেষজ্ঞ তাকে নিয়ে আসবেন, আপনি নিয়ে এসে তার কাছ থেকে পরামর্শ নেবেন। সবাই কিন্তু আপনাকে ভালো পরামর্শ দিবে না। অনেক লোক আছে অনেকের ক্ষতি চায়, ভালো চায় না। তো সেরকম লোক আপনি নিয়ে এসে আপনি আপনার বাগান পরিদর্শন করালেন, করে আপনি আপনার সাজেশন চাইলেন, সেক্ষেত্রে আপনার
উল্টাপাল্টা পরামর্শ দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। ক্ষতি যা হবার তখন আপনার হয়েই গেল, তো তার তো কিছু হলো না। এই জন্যে আপনি সেইটা করবেন না। আপনার বিশ্বস্ত, আপনার ক্ষতি চায় না, আপনার মঙ্গল চায়, এরকম ধরনের লোক নিয়ে এসে আপনি আপনার বাগান দেখাবেন, দেখে আপনার তার পরামর্শ অনুযায়ী আপনার করবেন। আর আপনি যদি নিজে যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনার নিজের পরামর্শ অনুযায়ী আপনার বাগানটা সুন্দর করে সুসজ্জিত করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ক্ষতির মধ্যে পড়বেন না। আপনার বাগান ভালো থাকবে, আপনি লাভবান হবেন। দেখেন আলহামদুলিল্লাহ বাগানে আছে, ফুল ফলে ভরে আছে। আপনারা দোয়া করবেন যেন বছর শেষে যে ইচ্ছা বা যে স্বপ্ন বা যে প্রাপ্তির চিন্তা, সেটা যেন প্রতিফলন ঘটে। এই হলো কথা। আমরা স্প্রে করছি কয়েকদিন হলো। আমাদের বাগানেও যে 100% স্প্রে করা হয়েছে সেরকম নয়, অনেক ত্রুটি আছে। ত্রুটি থাকাটা স্বাভাবিক। তো এই হলো কথা। চেষ্টা করছি বিভিন্ন পরামর্শ নিয়ে, নিজে বুদ্ধি দিয়ে যতটুকু পারা সম্ভব সর্বোচ্চ করার, মানে ভালো কেয়ার নেওয়ার, ভালো যত্ন নেওয়ার। দেখেন প্রত্যেকটা গাছে মুকুল আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এই গাছটাতে আর মুকুল কেবল আসছে, এই যে দেখেন, এটাও বাড়িফোর গাছ, মুকুল কেবল আসছে, কেবল মুকুল আসছে। তো যাই হোক, মুকুল নিয়ে টেনশন নাই। এখন টেনশন হলো সময় মতো যত্ন নেওয়ার, যত্ন ভুল হচ্ছে কি না। যদি ভুল হয়ে যায় তাহলে সমস্যা। আর এই সময় খেয়াল রাখবেন মাকড়সা বা গাছে যদি কোনো যদি থাকে, উকুন পোকা আক্রমণ হলে কিন্তু সমস্যা। এই জন্য উকুন পোকা যেন আক্রমণ না করতে পারে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।